বললাম না আমাদের পুরো প্রচুর মাছ আছে। ওই আমার বন্ধুরা তেলাপিয়া ধরে ফেলেছে, দেখবেন সাইজটা, মালটা সাইজটা দেখবেন একবার। ওই দেখুন যে ধরছে পুকুর থেকে, ভাই ধরেছে, আরে আটকেছে উরে বাপরে হেভি। আরে সাবাস, কি সাইজ মারি তেলাপিয়ার। কালারটা দেখি কি সাইজ তেলাপিয়ার, বাপরে বাপ। এবার ছাড়া মালটা, এই মালটা তুলেছে, মারাত্মক সাইজ। মরে যাবে এই যে মাছটা, এটা জল না দিলে মালটা মরে যাবে। ওই যে বন্ধুকে পাঠিয়েছি বালতি করে জল আনতে। দেখুন এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর পুকুরের। টাইম পাই না, অনেকদিন পরে আবার ভিডিও করছি। আর এটা হচ্ছে নতুন চ্যানেল, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে এবার ভালো ভালো ভিডিও ছাড়বো কন্টিনিউ। আর এখন কটা বাজে এখন বাজে 12:49। আমরা প্রায় এসেছি 10টার সময়, এখনো মাছ হচ্ছে। যে ভাইপো দেখুন মাছটাকে আবার তুলছে। পোদ্দারি মাছ না ভাই, পুড়ে পালাবে। জ্যান্ত আছে কিন্তু, রাখ জলে রাখ। তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এই হলো চিলা মাছ। ও আবার এখানে ইঁদুরের গর্ত আছে, বেশ ইঁদুরের গর্ত আছে আবার। প্রচন্ড গরম, এটা জিয়ে রাখা হয়েছে। একে বলে এইভাবে জিয়ে রাখতে মাছ, ঠিক আছে, জলের মধ্যে দিয়ে, যাতে মাছটা বেঁচে থাকে। ওখানে ওটা মাছ ধরছে, সবই তো আমাদের ছেলে পেলে। এই যে দেখছো, আমাদের ছেলে পেলে গরমের মধ্যে। আর শীতের ভাব তো চলে গেছে মুদ্রা কথা। আর যা গরম পড়ছে তার মধ্যেও কষ্ট করে এখানে দাঁড়িয়ে বা বসে এই যে মাছ ধরছে। 12:52 হয়ে গেল, বিশাল গরম। তার উপরে আমরা কোনো ছাতি বা কোনো কিছু টাওয়ালে কিছু আনিনি। এই ডাইরেক্ট রোদের মধ্যে, যে সূর্য মাথার ওপরে, এই ডাইরেক্ট রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা ভিডিও, মানে ওরা মাছ ধরছে, আমি ভিডিও করছি, যেটা আমার কাজ, ব্লগিং তো করতে হবে। এটা হচ্ছে আমার পুকুর, এটা কিন্তু বাস্তবে আমাদের পুকুর। আর ওই সামনে কলা গাছগুলো দেখছেন, ওই পাড়ে একটা পুকুর আছে, ওটাও আমাদের। অ্যাকচুয়াল এটাই হচ্ছে আমার পুকুর, অনেক বড় আর প্রচণ্ড গভীর। এবার একটু তাকা এটা হাই হ্যালো করে দে। চারিদিকে দেখবেন শুধু মাঠ আর মাঠ। আরে যে মাছটা এখানে রয়েছে, এর আগেও 3-4টে ধরা হয়েছে, বাট সেগুলো ছেড়ে দিয়েছি। সেগুলো তেলাপিয়া ছিল না, সেগুলো রুই না মৃগেল বলে সেই মাছ ছিল, বাট এটা তেলাপিয়া। কালকে এখানে এসেছিলাম, এটা বেশ কালকে সুন্দর ছিল, কারণ এর উপর দাঁড়িয়ে গেলে মাছ ধরতে গেছিলাম আর ভেঙে পড়ে গেছিলাম। এটা নিয়ে নরম মাটি, নিচে বাঁশ নিয়ে ভেঙে পড়ে গেছিলাম, পাও কেটে গেছে অনেকটা। সেটা থাকা আপনাদের আর দেখাবো না, আপনারা সিনটা দেখুন চারিদিকে। সামনে পুকুরে স্নান করছে অনেকে। তাড়িয়ে দে, নয় ওই শনি ওখানে থাকলে অমনি হবে। আবার দাঁড়াইছে আর খাবে। একটা পুকুর, এটাও আমাদের, কি দিয়ে কাটবে? আর এটা অ্যাকচুয়ালি আমাদের। যে এর আগে যে ব্লগিংগুলো ছাড়া আছে ওই যে ওই মাঠের, আর এটা কিন্তু খাল, ওই যে দেখছেন এটা খাল। এটা এখন পরিষ্কার করা হয় না, আর আমরা এখান দিয়ে পার হতাম, এখনও পার হয় এখান দিয়ে। এটা হচ্ছে পার, হচ্ছে পোল, ওই যেগুলো হচ্ছে ইলেকট্রিকের পোল হয় না, এটা হচ্ছে সেই ইলেকট্রিকের পোল। আর এটা বাসের জাস্ট এটা কিছু করা আছে হাত দিয়ে ধরার জন্য, যাতে ব্যালেন্সটা পাওয়া যায় এখানে ভালো। এখানে এখন ফুল কাদা, জল তো রয়েছে বিরাট, বাট কাদা।
আর সামনে বাঁশঝাড় অনেক। ও আপনাদের ভালো কথা বলে দিই, আগে এখানে একটা গাব গাছ ছিল, আর আমি তো তখন ছোট, আমি শুনেছি নাকি এখানে আগে খুব ভূতের উৎপাত ছিল, হয়তো এখনো আছে, ছিল। আর এটা বলুন তো কী গাছ? অনেকে হয়তো এটা চিনবে না, এটা হচ্ছে অরল গাছ। ওই যে অরলের যে ডাল হয় না, যে অরলের ডাল খাই আমরা, এটা হচ্ছে সেই অরল গাছ। এখন ফুল হয়েছে, আর এই যে এইগুলো যে দেখছেন, এইগুলোর মধ্যে বীজ হবে অরলের। এটা হচ্ছে সেই অরল গাছ, খুব সুন্দর লাগছে দেখতে, ফুল গাছ কালারিং সব অরল গাছে লেগেছে পাট দিয়ে। এই একটা অরল গাছ, একটা অরল গাছ, এগুলো কলা গাছ। আর সামনে মনে হচ্ছে কিছু মনে হচ্ছে চাষবাস করেছে, পেঁয়াজ কলি, শিম, বেগুন, টমেটো। এটা কি ফুলকপি দেখেছেন? ব্রকলির গাছ কোনদিন দেখেছেন? এই দেখুন, এটা হচ্ছে ব্রকলি। একটা ব্রকলির চাষ হয়েছে, ব্রকলির চাষ আমি দেখলাম আজকে। বাঁধাকপি রয়েছে, এটা লাল আলু দেখেছেন, এ তো গাজর হয়েছে, এটা তো পেঁয়াজ কলি, এই টমেটো হয়ে গেছে। কি জানি এগুলো সবুজ সবুজ কেন? এই যে একটা লাল টমেটো পড়ে আছে। কলা হয়েছে গেছে ভাই, হেবি সুন্দর জায়গা, ভীষণ ঠান্ডা। আর এটা হচ্ছে ক্যাম্প হাউস। এটা হচ্ছে ফুল যেটা বললাম না, যে খালটা রয়েছে, এটা হচ্ছে খালের উপরে তৈরি করা হয়েছে এই জায়গাটা, হেবি সুন্দর জায়গা। আর এখন গরমকাল তো, এখন এখানে বসে বেশ মজা আছে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আসল কথা বলতে এখানে আসলে, এখানে যদি কিছুজন বসেন ঘুম পেয়ে যাবে। মাঝে মধ্যে তো আমরা আসি এখানে, বাট অনেকদিন পরে এসেছি আজকে। আগে তো খুব আসতাম, বাট এখানে অনেকদিন পরে এসেছি আজকে। ছিম গাছটার অবস্থা দেখুন, বেশ বড় হয়ে গেছে, আগাছা হয়ে গেছে পুরো। এই গাছটার জন্য তার একটু ছাওয়া আসছে, নাহলে এই সামনে দিয়ে পুরো রোদটা আছে। আর ভেতরের লুকটা এমন, টিন, বাঁশের বেড়া এইসব দিয়ে তৈরি করেছে, দারুণ জায়গা। আর ঠান্ডা হাওয়া মারছে চারিদিক থেকে এখন। দেখো এখনও বলছি তোমাদের সবাইকে, আগের চ্যানেলটা তো ওই জিমেলটা লগইন হচ্ছে না, চ্যানেলটাও খুলছে না, তো যেই কারণে নতুন চ্যানেলটা খোলা হয়েছে। আর চ্যানেলটা একটু সাপোর্ট করুন আপনারা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টাইম পাচ্ছি না, ভিডিও ছাড়তে পারছি না, বাট এখন থেকে কয়টা ভিডিও ছাড়বো কন্টিনিউ। বাকি সিনটা এখন দেখুন, জুড়ে থাকুন ভিডিওর সাথে। এই মইটা দিয়ে পার হয়ে গেলাম। কেন? এখন নেই নাকি? আমাদের মাছ ধরা কমপ্লিট। আর ভালো লাগছে না গরমের মধ্যে, রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে। এই যে একজন, এই সব ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। সত্যি কথা বলতে গরমের মধ্যে ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। একখানাই মাছ, মানে মাছ পেয়েছিলাম অনেক কটা, ওগুলো ছেড়ে দিয়েছি, আর এই একটাই নিয়ে যাচ্ছি। এই যে একটাই নিয়ে যাচ্ছি, জলটা ফেলে দে। তো ভিডিওটা ডিএন্ড করি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন।